২০০১ সাল থেকে ২০০৬ সাল তখন বাংলাদেশের সরকার ছিল হচ্ছে বিএনপি এবং জামাত জোট সরকার। তো ওই সময়ে ২০০১ সালে টিআইবি একটা রিপোর্ট করছে। একটি রিপোর্টটা হচ্ছে ১৯৯৭ সাল থেকে ২০০০ সাল পর্যন্ত, অর্থাৎ ২০০১ সালের আগে আরও ৩ বছরের বাংলাদেশে যে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতির উপরে টিআইবি একটা রিপোর্টের ফলাফল প্রকাশ করছে। ওই রিপোর্টে বাংলাদেশ একটি মানে বাংলাদেশ হচ্ছে পৃথিবীর অন্যতম দুর্নীতির একটি দেশ হিসেবে ওই রিপোর্টে প্রকাশ পেয়েছে। এবং সেই যে দুর্নীতিগুলো করেছে সেটা বিগত ৩ বছর আগে তখন বিএনপি জোট সরকারের আগের সরকার যে আওয়ামী লীগ সরকার আছে তাদের দুর্নীতির উপরে ওই রিপোর্টটা করা হয়েছে। পরে ধীরে ধীরে টিআইবির যে সামনের যে আরও 3টা রিপোর্ট করছে, ওই রিপোর্টে ধীরে ধীরে বাংলাদেশের দুর্নীতির মাত্রা বিএনপি এবং জামাত জোট সরকারের সময় দুর্নীতির মাত্রা কি ধীরে ধীরে কমছে। তো ওই যে ২০০১ থেকে ২০০৬ সাল এই জোটটা ছিল, কিন্তু তখন কিন্তু বিএনপির সরকার ছিল না, শুধু তখন ছিল বিএনপি এবং জামাতের জোট সরকার। তো সেই সরকারের আমলের দুর্নীতি নিয়ে এখন জামাতের আমির কথায় কথায় যে বিএনপি দুর্নীতিতে 5বার বা 4বার চ্যাম্পিয়ন একটা দল, মানে বিএনপি খোঁচা মারে দুর্নীতিতে চ্যাম্পিয়ন দল হিসেবে। কিভাবে? তখন যখন সরকারে ছিল তখন 5বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। তো ওই সময় তো জামাতও তো দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে, তাই না? মানে জামাত তো সাথে ছিল, এই সরকারটা তো বিএনপি একা ছিল না। তো দেখেন, তো নিজেই ওই সরকারে থেকে ওই সরকারের যে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতির দায়টা চাপিয়ে দিতেছে কার উপরে? বিএনপির উপরে। ঠিক আছে? তো এটা কি আসলে কোনো যৌক্তিক? তো যখন জামাতের যে আমির এইভাবে দুর্নীতির দায়টা বিএনপির উপর চাপিয়ে দেয়, সেটা নিয়ে কেউ কথা বলে না। তারপরে দেখেন, আপনার প্রায় অনেক বক্তব্যেই যে হচ্ছে বিএনপিকে চাঁদাবাজ বলে অভিযুক্ত করে। দেখেন, এখন জামাতের অনেক নেতাকর্মী, কালকেও দেখলাম কুষ্টিয়াতে জামাতের এক নেতাকে পরকীয়ার পর ধরা খাইছে। ধরা খাওয়ার পর এলাকার লোকজন একদম বাইন্ধে রাখছে। তো সেখানে এখন আমরা কি বলবো যে জামাতের সরকার হচ্ছে, জামাতের যে নেতাকর্মীরা আছে তারা পরকীয়া করে, দর্শক করে, অর্থাৎ জামাত একটা দর্শকদের দল, একটা পরকীয়াদের দল, পরকীয়াকারীদের দল, এটা তো আমরা বলতে পারি না, কারণ গুটি কয়েক লোক হচ্ছে এই আকামটা করে। তো যারা করে তাদেরকেই এই দায়ভারটা নিতে হবে, এখন সবাইকে তারা এই দোষটা দিতে পারি না। তো কিন্তু তো বিএনপি হচ্ছে একটা বড় দল, এখানে ধান যত বেশি হয় চিটা তত বেশি হয়, তাই না? ধান যত কম চিটা তত কম। তো জামাতের থেকে বিএনপি অনেক বড় একটি সংগঠন। তো এখানে নেতাকর্মীর সংখ্যা বেশি, আকাম কুকাম হবেও বেশি। একটা ইউনিয়ন বিএনপির যে সম্মেলন, সেখানে যেই লোক হয় তা তো বলতে গেলে জামাতের জাতীয় সম্মেলনের সময় সমান হয়। তো একটা ইউনিয়ন বিএনপির সম্মেলনে যে এত নেতাকর্মী হয়, তার ভিতরে খারাপ মানুষ আছে না? তারা আকাম কুকাম একটু করবে না? আর সেই দায়টা তো বিএনপির উপর চাপাই দেয়। আকাম কুকাম বলতে একটু চাঁদাবাজি, টেন্ডারবাজি, এগুলো তো করে। হ্যাঁ, কিছু নীতি স্খলিত যাদের হয়েছে তারা। তো এখন সেইটা নিয়ে জামাতের আমির যখন বিএনপিকে চাঁদাবাজদের দল বলে অভিহিত করে, সেটা নিয়ে তো কেউ প্রতিবাদ করে না। যখনই তারেক রহমান জামাতের একেবারে নমিনেটেড প্রার্থী, তারা জান্নাতের যখন টিকিট বিক্রি করে, হ্যাঁ, জান্নাতে যখন টিকিট বিক্রি করে, তারপরে যে 1971 সালে জামাতের একটা বিতর্কিত কর্মকাণ্ড, যেটা একেবারে প্রতিষ্ঠিত সত্য আছে, তেমন একটা সত্য কথা নিয়ে যখন তারেক রহমান বলে যে একটা দল জান্নাতের টিকিট বিক্রি করে, জান্নাত জাহান্নামের মালিক আল্লাহ, এই টিকিট কেউ বিক্রি করতে পারে না, এটা স্পষ্ট শিরক। মানে এরকম একটা যৌক্তিক সমালোচনা যখন করে, তখন তারেক রহমান সে জিয়াউর রহমানের ছেলে নয়, সে জিয়ার ছাপ তার ভিতরে দেখা যায় না, সে শেখ হাসিনার পথে চলে গেছে। আর জামাত আমির যখন মনে করেন যে এইসব ভুয়া, এই যে মনে করেন যে দুর্নীতিতে 5বার চ্যাম্পিয়ন, যেখানে জামাতও সঙ্গে ছিল ওই সরকারের, তখন জামাত জিব্রাইল আলাইহিস সালামের পথে চলে গেছে। আর তারেক রহমান যখন এই জান্নাতের টিকিট বিক্রি করে এটা সমালোচনা করছে, তখন তারেক রহমান কি শেখ হাসিনার পথে চলে গেছেন। এইসব বাউতাবাজি আর ধান্দাবাজি ভাই বাদ দেন, ঠিক আছে? আর এইগুলো যারা করেন, যারা মনে করেন যে নিরপেক্ষ ছিল, আওয়ামী লীগ আমলে ছিলেন আই হেট পলিটিক্সের মানে ওই দলের সদস্য, এখন 5ই আগস্টের পরে আপনারা বাক স্বাধীনতা পাইয়া, তারপরে হচ্ছে যে জামাতের অপপ্রচারে বায়াস্ট হইয়া
তারপর যে বিএনপিকে নিয়ে যে সারাদিন করেন, অপপ্রচার করেন অথবা সমালোচনা করেন, এতে বিএনপির সাধারণ যে ভোট ব্যাংক আছে এগুলোও নষ্ট হয়। তো একটু যদি তাদের ব্রেইন ওয়াশ না হয়ে একটু নিরপেক্ষভাবে চিন্তা করেন, তাহলে দেখবেন যে না, তারেক রহমান এখন পর্যন্ত যত বক্তব্য দিয়েছে সেগুলোতে সমালোচনা করার মতো তেমন কোনো জায়গা নেই। সমালোচনার জায়গায় করার মানে যারা দেখতে নেই তার চলন বাঁকা এরকমের যদি হয় তাইলে তো হবে না। জামাত আমির যখন বিএনপির 5বার চ্যাম্পিয়ন হয়েছে, হ্যাঁ, তাদের সরকারই বিএনপি, জামাত সরকারের বিএনপি 5বার চ্যাম্পিয়ন হয়েছে, আর জামাত কি একেবারে তখন সে দুর্নীতি করে। তো বেটা দুর্নীতি করস না তো তুই তুই সিলিকা সরকারের, তখন তুই হয়ে যাইতি, বাইর হয়ে যাইতি, প্রতিবাদ জানাইতি। হেই 2001 থেকে 6 দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে, সেইটা মনে পড়ছে এই 2025-এ আইসা ওটা ফাইজলামি করস, দান্দাবাজ। আবার হচ্ছে এইসব দান্দাবাজি বাদ।